আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন তো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? বলতে পারেন? এই ছাত্ররা পারেন বলতে? পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে। সর্বপ্রথম মানুষ, তোমরা এটা পারো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অন্যকে। হাদিস পড়েন এটা? বলেন সবাই, বলেন তো। খায়রুকুম কোরআনা, মাশাআল্লাহ, বাচ্চারা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস 2909 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে পড়ে অন্যকে শেখায়। ছাত্ররা পড়ে, ওস্তাদে শেখায়। আসমান এবং জমিনের ভিতরে এবারে বলেন সর্বোত্তম কারা? যে কোরআন নিজে পড়ে এবং অন্যকে শেখায়। তাহলে এই মাদ্রাসায় কোরআন শেখানো হয়, কোরআন পড়ানো হয়, নিজে পড়ে কোরআন পড়ায়। তাহলে এরাই কি পৃথিবীর ভিতরে সর্বোত্তম? এরাই হলো সর্বপ্রথম সর্বোত্তম। এই সর্বোত্তম মানুষের সাথে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ তাদেরকে সর্বোত্তম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সর্বোত্তম মানুষের সাথে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ তাদেরকে ভালো বানিয়ে দিবে। আর যারা এদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে আরো বেয়াদব বানিয়ে দিবে। যারা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে, কোরআন পড়তে জানে না, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে, এই কোরআনের ওয়ালাদের মহব্বত করার সাথে সাথে এই কোরআন ওয়ালারা যখন জান্নাতে যাওয়ার সিয়াল ধরবে, দেখবেন বিপদে পড়ে আছেন, রাস্তার পাশে পড়ে আছেন, ছাত্ররা যাচ্ছে জান্নাতে, ছাত্ররা যাচ্ছে জান্নাতে, ওলামায়ে কেরাম যাচ্ছে জান্নাতে, অনেকে ওলামায়ে কেরাম অনেক মুরব্বিরা যাবে জান্নাতে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তখন চিন্তা করবে, ছাত্ররা যখন যাবে, ওলামায়ে কেরাম যখন জান্নাতে যাবে, তখন দেখা যাবে আপনি দাঁড়ায় থাকবেন, ওই ছাত্র একটা দেখবে, দেখে বলবেন আপনি অমুক চাচা না, যিনি আমাদের মাদ্রাসায় 2 মণ চাল দিয়েছেন? আপনি অমুক মাদ্রাসা অমুক চাচা না, যিনি শীতের সময় কেউ দেখে নাই, রবের সন্তুষ্টির জন্য কম্বল দিয়েছেন? আপনি তো ওই চাচা যিনি আমাদের বিপদের সময় সাহায্য করেছেন, জমি দিয়ে সাহায্য করেছেন, কথা দিয়ে সাহায্য করেছেন, ছাত্র ছাত্রী দিয়ে সাহায্য করেছেন। চাচা কি হয়েছে, ব্যাপার কি বলেন তো? কারণ হাদিসের ভিতরে রয়েছে হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন সুপার পাওয়ার হবে, ওরা এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, এমন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআন বলবে আল্লাহ এই চাচা আমার উপকার করেছে, আমি জান্নাতে যাব, তো ভালো, কি হয়েছে তুমি যাও। বলতেছে এই চাচা তো উপকার করেছে, রবের কাছে আবদার করবে, রব যার কারণে আমি কোরআন ওয়ালা হইলাম, যার কারণে আমি কোরআন শিখলাম, যার কারণে আমি এত বড় হলাম, যার কারণে আমাকে এত সম্মানিত করলেন, এই ব্যক্তি যদি না হতো আমি এত সম্মানিত হতে পারতাম না, জান্নাতি হতে পারতাম না, কোরআন শরীফ শিখতে পারতাম না, হাদিস শরীফ শিখতে পারতাম না। আমার আবদার কি? আবদার হলো তাকেও আমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। এই যখন বাচ্চারা কোরআন শরীফ পড়ে, মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, যখন কোরআন শরীফ রাত্রিবেলা উঠে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর বাসী ঘুমিয়েও থাকলে ফেরেশতারা এসে এসে এই কোরআন শ্রবণ করে। সুবহানাল্লাহ।